আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আমরা শিখব সূরাতুল মুলুক 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে উচ্চারণ দিয়ে শিখব ইনশাআল্লাহ। আর ভিডিওটি শুরু করার আগে আমরা একটু সূরা মুলুকের ফজিলত সম্পর্কে জেনে নেই। যদি কোনো মানুষ এই সূরাতুল মুলুক পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আর সেই সাথে কিয়ামতের দিবসে এই সূরাতুল মুলুক তার জন্য সুপারিশ করবে। প্রিয় ভাই বোনেরা, তাই আমাদেরকে সূরাতুল মুলুক পাঠ করা অবশ্যই জরুরি এবং জানা অবশ্যই আমাদের দরকার। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে দেই। শুরু করার আগে চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকবার বলছি, আমার সাথে আপনারা একটু ঠোঁট মিলে পড়বেন, তাহলে খুবই সহজেই আপনারা শিখতে পারবেন। এই যে এক দাগ যেখানে দেখছেন এখানে এক আলিফ পরে টানবেন, ঠিক আছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা দম ফেলেছি, যার কারণে নুনে কুতনি এটাকে ধরবো না, আমরা বাদ দিয়ে পড়লাম কদির বলছি। আর যদি পড়ে যাইতাম তাহলে বলতাম কদিরুনিল্লাযী বলতাম। তো কদির বলেছি আমরা, যার কারণে নুনে কুতনি বাতিল হয়ে গেছে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম। আবার ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। দম ফেলেছি, এজন্য পেশটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে? হামজার উপর এখন আমরা জবর দিয়ে পড়ব। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। দম ফেলিবার সময় দুই জবর পাইলে এক জবর বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, এই জন্য আমরা বললাম তিবাক। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। ঠিক আছে, আরেকবার পড়ি এখান থেকে। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। আমরা তারপরে দেখি 3 নম্বর আয়াতের শেষ থেকে 4 নম্বর থেকে। এই যে তারকা আছে যেখানে গুণনা হবে সেখানে সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব। আরেকবার পাঠ করি। সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি ওয়া আ'তাদনা লাহুম
وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم তারপরে দেখি وبئس المصير إذا তিন দাগ যেখানে তিন আলি পরিমাণ টেনে পড়তে হবে সেখানে إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور আমরা দম ফেলেছি যার কারণে পেশ বাতিল হবে ঠিক আছে এটাকে মাদে আরদি বলা হয় এখানে দম ফেললে তিন আলি পরিমাণ টেনে পড়তে হয় আর দম না ফেললে এক আলি পরিমাণ পড়ে পেশ ধরে পড়ে যেতে হয় تكاد تميز من الغيظ দুই দাগ যেখানে দুই আলি পরিমাণ টেনে পড়তে হবে সেখানে আবার বলছি একটু সুন্দর করে শুনেন تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير আবার বলছি ألم يأتكم نذير قالوا بلى আবার বলছি একটু শুনুন মনোযোগ সহকারে قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل আবার বলছি একটু শুনুন وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال আবার এখান থেকে আমরা একটু পড়ি একটু ঠোঁট মিলিয়ে আমার সাথে পড়বেন তাহলে আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير আমরা একটু এদিক থেকে পড়ে আসি এখান থেকে ইনশাআল্লাহ এখান থেকে পড়ে নি আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন এবং বাকি আয়াতগুলো অবশ্যই আমি পর্ব আকারে দিব আপনারা চোখ রাখুন আমার এই চ্যানেলে